প্রিয় শ্রোতা ভাই বোন, আসসালামু আলাইকুম। পশুপ্রেমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সুঠামদের গরু বিখ্যাত জামালপুর হাট থেকে মাঝারি সাইজের গরু, যেটি লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং জানার চেষ্টা করব যে এই প্রান্তিক ব্যাপারী ভাই কয়টি গরু নিয়ে আজকে হাটে উপস্থাপন করেছে। কটা গরু আনছো ভাই? হ্যাঁ, গরু আনছো কটা? একটাই? চারটা গরু আনছো? এই দিক থেকে চারটা? ও সেই মোড়া চারটা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওনার চারটি গরু আসলে দেখার মতো। সুঠাম দেহেরই গরু। যাও, এই যে কানে কানে কথা হইব, মিল হইব, তারপরে বেচা হইব। এটা মজার একটা ফিলিংস। কানে কানে কথা, দেশি গরু নিয়ে যাও, কানে কানে কথা, দেশি গরু নিয়ে যাও। এই হাটে অনেকেই তার কুরবানির জন্য পছন্দের গরুটি ক্রয় করে লালন পালনের জন্য, যারা যারা মাঝারি সাইজ। কোরবানির আগে গরু ক্রয় করেন তারা কিন্তু কিভাবে গরুগুলি ক্রয় করে নিয়ে যায়। তো আজকে হাটটি বেশি জমে ওঠেনি, কারণ হচ্ছে যে ঈদের 2 সপ্তাহ পরে যে হাটটি, তো হাটে কিন্তু গরু তুলনায় মানুষ সংখ্যা কম। কারণ হচ্ছে যে যদি ক্রেতাই হাটে কম হয় তাহলে তো বিক্রি কম হয়, সেই কারণে তারা সেরকম প্রাইস মিটিং মিটিং বলতে পারছে না বা পাচ্ছে না। চলতেছে। তো সবাই দেখেন নিজের মতন বসে আছে, মাঝখানে পুরো ফাঁকা, কারণ হচ্ছে গরু তেমন উঠেনি। আর যেগুলি উঠেছে আর গরমের কারণে সেগুলি কিন্তু দূর দূরান্তে রাখা হয়েছে। আর হাটটি বিশাল বড়, আরো আরো এই কুরবানির জন্য এই হাটটি বড় করা হচ্ছে। এবং বলা চলে এই হাটটি মোটামুটি অনেক জায়গা নিয়ে বিস্তৃত, কারণ এটি জামালপুরে বিখ্যাত হাট, সেই জন্য। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনারা সহজে পেয়ে যান। আজকের জন্য এখানে বিদায় নেব, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।